চলো আগে একটা ভিডিও দেখে নি, তারপরে বাকিটা দেখব। পুজো করবো না, লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো করবো না, আর লক্ষ্মী পুজো করবো না, আমি আর লক্ষ্মী পুজো করবো না রে, আমি আর লক্ষ্মী পুজো করবো না, আমি আর লক্ষ্মী পুজো করবো না টুম্পা, আমি আর লক্ষ্মী পুজো করবো না। এবার আমি লক্ষ্মী পুজো করতে করতে আমি ওদের বিয়ের মন্ত্র পাঠ করেছিলাম, যদিও হৃদয়ং তব যদিও হৃদয়ং মম, ওদের বিয়ে হচ্ছে না। আর ওদের বিয়ে হচ্ছে না, সব কটা 40-45 বছর বয়স হয়ে গেছে। আমি ভাবলো আগে ওদের বিয়ের মন্ত্রটা পাঠ করলে ওদের তাহলে বিয়েটা হয়ে যাবে। আমি সেই জন্য আর ধুতি খুলে মেরেছে। তুমি তো এই না ব্রাহ্মণ, তুমি না। আরে আমি ব্রাহ্মণ না, সেটা তুমি জানো, আমি জানি, ওরা কি জানে নাকি? খুব মার মেরেছে। কোন জায়গাটা ছিলে? আমি সেই ওই চিৎপটাং পাড়ায়, চিৎপটাং পাড়া? হ্যাঁ, চিৎপটাং পড়ে থাকে? চিৎপটাং পাড়া উৎপটাং ছেলে বলেছিল। ও মার মেরেছে, ভালো আছে, চিৎপটাং মেরে দিয়েছে। অনেক কষ্টে পালিয়ে এসেছি, যখন দেখি ভিড় হয়ে গেছে কোনো রকমের ক্লাবের পেছন দিক দিয়ে পালিয়ে এসেছি। ভালো করেছে দাদু, ভালো। কি অবস্থা তাহলে দেখো, লক্ষ্মী পুজো করতে গিয়ে নাকি বিয়ের মন্ত্র পাঠ করেছে, ভাবা যায়? একদমই নয়। আমার তো ভীষণ হাসি পেয়েছে। আর সে ব্রাহ্মণই নয়, কিন্তু সে ব্রাহ্মণ সেজে যে লক্ষ্মী পুজো করতে গিয়ে বিয়ের মন্ত্র পাঠ করে, কে মেনে নেবে বলো? লক্ষ্মী পুজোয় যদি এরকম বিয়ের মন্ত্র কেউ পাঠ করে, অবশ্যই তোমরা বাড়িতে যখন লক্ষ্মী পুজো করবে মন্ত্রটা ঠিকঠাক পাঠ করছে নাকি ভালো করে মন দিয়ে শুনে নেবে। আর না হলে এরকম ঠাকুরমশাই যদি তোমাদের বাড়িতে আসে, যাদের বিয়ে হয়নি অবশ্যই তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমার তো ভিডিওটা দেখে ভীষণ হাসি পেয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।